আগে যা ছিলাম ছিলাম, তুমি তো জানো, বলো, আগে আমি যা ছিলাম ছিলাম, কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছি, একটু হয়েছি। মানে আগে শুয়ে রাত কাটতো, এখন বসে রাত কাটে, তাহলে এটা তো পরিবর্তন। আগে ঘুমিয়ে রাত কাটতো, এখন দাঁড়িয়ে রাত কাটে, এটা একটা পরিবর্তন। এই আমার কথা শুনে তুমি হাসো কেন? এর যে চুপচাপ আছে, খুব ভালো ছেলে, মানে ও বোঝে ব্যাপারটা ও বুঝতে পারছে যে সত্যি এগুলো কিন্তু একটা পরিবর্তন। কথাটা তোমার জীবনে পরিবর্তন দেখো, কিছু না কিছু এসেছে। আগে আমি বসতে পারতাম না, এখন আমি দাঁড়াতে পারি। আগে বসতে পারতাম না, এখন দাঁড়াতে পারি। মানে দাঁড়ানো মানে কন্টিনিউ দাঁড়ানো, কন্টিনিউ দাঁড়াবো, কন্টিনিউ বসবো। আর রাতের বেলা মানে সন্ধে রাত্রে নো ঘুমানো, আমি ঘুমাই না। লোকে ঘুমায় কখন? 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আমি কিন্তু সেটা নয়। তাহলে আমার জীবনে কি পরিবর্তন হয়নি? এইবারেও ঠিক বলেছে, ঠিক বলেছে, পরিবর্তন বিরাট হয়েছে। এই একটু কফি দাও, ভালো করে একটু, মানে সাদা কফি করবে একদম, মানে মুখে যাতে টেস্ট লাগে। মানে শরীরে একটু এনার্জি কম, তো একটু কফি খেতে হবে। চা বাদ দিয়ে দিয়েছি অনেকদিন আগে, এখন কফি খাচ্ছি। ফুল এনার্জি আসছে শরীরে, যা ইচ্ছা তাই করছি। মানে মনে করো দাঁড়িয়ে থাকবো তো দাঁড়িয়ে আছি, বসে থাকবো ভাবছি কিন্তু বসি না, ভাবছি বসবো কিন্তু বসি না। এটা একটা পরিবর্তন। এই জীবনের পরিবর্তন আনতে গেলে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে। পরিবর্তন আনে ত্যাগ করতে হবে, মানে তুমি ধরো আগে বসেছিলে, সেই বসা বন্ধ করতে হবে, তাহলে তুমি দাঁড়াতে হবে। মানে বসে থেকে দাঁড়ানো মানে এটা একটা পরিবর্তন। মানে তুমি যে আগে চা খেতে, সেই চা খাওয়া পুরো বন্ধ করতে হবে। দেনা করে হোক, এক কাটা জমি বিক্রি করে হোক, কফি খেতে হবে, তাহলে সেটা একটা পরিবর্তন। এই পরিবর্তন মানুষের জীবনে খুব কম আসে। কি তোমার তো এসেছিল না? ও তো পুরো মানে পরিবর্তন, মানে ওর পুরো বা ঠাকুরদার যা জমি জায়গা ছিল সব বিক্রি করে ফেলেছে, মানে পুরো শেষ করে খেয়ে ফেলেছে। তার মানে ওর একটা জীবনে পরিবর্তন। মানুষের জীবনে কোনো না কোনো দিন পরিবর্তন আসে।